আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিকোল সম্প্রতি একটি টক শো সে উপস্থাপনা করেছে যমুনা টেলিভিশনে। তিনি অত্যধিক ভাইরাল একজন উপস্থাপিকা বলে সম্প্রতি বোঝা যায়। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে নিকোলের টক শো বিষয়ে। আমি আজকের এই কথা যে কথাগুলো বলবো, এই কথাগুলো দল মত নির্বিশেষে একজন সাধারণ মানুষ হিসাবে আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলবো তার পক্ষে বা বিপক্ষে বোঝার চেষ্টা করব, তার উপস্থাপনার সম্পর্কে, এবং জানব তার মস্তিষ্ক প্রসূত তার ভিতরে কি কাজ করছে। নিকোল, যিনি গত বছর ৩৬ জুলাইয়ে একটা টক শোর উপস্থাপনা করে মানুষের দৃষ্টি গোচর করে। এই টক শোটা যমুনা টেলিভিশনে প্রকাশিত হয় এবং আমরা জানি যে মুগ্ধ যে পানির জন্য পানি বিলিয়েছে এবং মৃত্যুবরণ করেছে, এবং সে নিকোলও সেই উপস্থাপক তার ভিডিওতে বা তার উপস্থাপনার মাঝে তিনি পানি লাগবে পানি এই টাইপের কথা বলে মানুষের কেন্দ্রবিন্দুতে চলে আসে। আবারও গতকাল বা অতি সম্প্রতি সময়ে শাহরিয়ারের মানে অতিথি আপ্যায়নে তিনি শাহরিয়ারকে বিভিন্ন ধরনের প্রশ্নের করেন এবং এক পর্যায়ে শাহরিয়ার বলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে কিছু কথা বলেন, এবং এই কথার প্রেক্ষিতে তিনি উপস্থাপিকা বা নিকোল বলে যে আমি একজন সাধারণ দর্শক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি এর প্রতিবাদ করে গেলাম। আমি বঙ্গবন্ধু সম্পর্কে এখানে কোনো কথা বলার নেই। তিনি অনেক ঊর্ধ্বে একজন মানুষ, এবং আমরা স্বাধীনোত্তর পরবর্তী সময়ে মানে অনেক বছর পর আমাদের জন্ম হয়েছে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য এই সম্পর্কে ধারাবাহিকভাবেই পট পরিবর্তন হয়েছে এবং বিকৃতি হয়েছে। আমি সেই প্রসঙ্গেও যাব না। আমি শুধুমাত্র আমার এই ভিডিও করার উদ্দেশ্য বা এই ভিডিও করার যে প্রেক্ষাপট, সেটা হলো নিকোলের উপস্থাপক সম্বন্ধে আমার কিছু কথা বলা। আনুষঙ্গিক যে কথাগুলো আসছে শুধুমাত্র এই ভিডিওর বা নিকোলের যে ইউটিলাইজেশন বা সম্পূর্ণভাবে যে তার যে কথা বলা বা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য মূলতভাবে এই কথাগুলো বলা। আচ্ছা, তিনি এখানে দুটা বিষয়ের জন্য আমি যদি বলি, সেটা হলো যে নিকোল গত বছর শাসকের পক্ষে বিপক্ষে কথা বলে। যখন এ পয়েন্ট যে পয়েন্টটা আমি কথা বলছি সেটা হলো যে গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে তার টকশোতে বোঝা যায়, এবং শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় তৎকালীন মন্ত্রী মিনিস্টারের সাথে তিনি অতিথি হিসাবে নেন তার অনুষ্ঠানে। কিন্তু পরবর্তী সময়ে যখন ৩৬ আন্দোলন হয় তখনই সে কি করে, বিপক্ষে চলে যায় এবং বেশ আলোচনায় সে চলে আসে, এবং
এখন এই 1-1.5 বছর পর সে আবারও পূর্বের যে শাসক ছিল তার সমর্থন করেন এবং তার বাবাকেও সমর্থন করেন। এখন পয়েন্ট হলো যে এই যে দোদুল্যপনা বা দ্বৈমুখী আচরণ, এটা একজন নাগরিক বা একজন উপস্থাপক হিসাবে তার কতটুকু প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? কারণ তিনি ছিল একজন উপস্থাপিকা। শাহরিয়ার কবির যেখানে কথাগুলো বলছে, তার কথা আপামর জনসাধারণ 16 কোটি বাঙালির মানুষ সবাই শুনছে বা দেখছে, এবং এটা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে বা প্রকাশ হয়ে আসছে, এবং পরবর্তী সময়েও মানুষ শাহরিয়ার কবির কি বলল কি না বলল সেটার রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। তারপরেও তিনি একমুখী পক্ষ নিয়ে, সে কিন্তু একজন উপস্থাপিকা। তিনি বারবার বলছে যে এই অনুষ্ঠান কিভাবে সঞ্চালন করা হবে এটা আমি জানি বা এটা আমি বুঝবো। হ্যাঁ, এটা তিনি বুঝতে পারে, কিন্তু আমন্ত্রিত অতিথির সাথে তিনি যে আক্রমণাত্মক যে পরিবেশ সৃষ্টি করা, এটা কখনোই কাম্য হয়নি। তার উচিত ছিল ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে শাহরিয়ারের যে কথাগুলো, সেই কথার প্রেক্ষিতে তার কথা বলা, এবং এখানে উত্তেজিত হবে শাহরিয়ার, একজন উপস্থাপক না। তার কথা, শাহরিয়ারের কথা দেশবাসী শুনছে বা জানছে, এবং এই যে তার যে কথা বলার ধরন বা বাচনভঙ্গি, এটাও কিন্তু মানুষে এখন দেখছে বা জানছে। একজন উপস্থাপক হিসাবে তার এটা কখনোই করা উচিত হয়নি, এবং তার এটাও বলা উচিত হয়নি যে সাধারণ মানুষের পক্ষে তিনি কথা বলছেন। এখন তিনি সাধারণ মানুষ না, এখন সে একজন উপস্থাপিকা, তার এটা বোঝা উচিত ছিল। আমি আগেই বলেছি, আমার এই ভিডিও করার পিছনে দলমত নির্বিশেষের কোনোরই ইন্টারফেয়ার নেই বা আমার কোনো ইচ্ছাও নেই। এইখানে যে যা কিছু ঘটেছে সেটা আমার ভিডিওর প্রেক্ষাপট। নিকোল যে বিষয়টা করেছে সেটা অত্যন্ত গৃহীত কাজ। তার যে পয়েন্ট, আমি সেটা বলবো, সে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সে তখন বাগা বাগা মানুষ রাষ্ট্র নায়কদেরকে তিনি তার অনুষ্ঠানে দাওয়াত করেন এবং হাসি মুখে কথা বলেন। যখনই জুলাই আন্দোলন হলো, তিনি তার যে তুরুপ সেটা চেঞ্জ করে ফেলে বিপক্ষে চলে আসেন। আবারও সে তার দ্বৈমুখিতা আচরণ প্রকাশ করলো। এই যে একজন মানুষের দ্বৈমুখিতা আচরণ প্রকাশ করা, এটা হচ্ছে একটা ভয়ানক মানুষের কাজ। আমি শাহরিয়ার কবির বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা বা খালেদা জিয়া সেটা প্রসঙ্গ না। এইরকম যে কিছু মানুষ রয়েছে যারা দ্বিমুখিতা আচরণ করে, দ্বৈত আচরণ করে, এটা ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে বাংলাদেশের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নিকোলের মতো এমন অনেক মানুষ আছে যারা দ্বৈত আচরণ করে, দ্বৈতমুখিতা প্রকাশ করে, যেটা অত্যন্ত ভয়ানক। এটাদেরকে একটা পোল্ট্রিবাজ বলা হয়, কারণ এরা আজকে যারা ভালো অবস্থায় আছে তাদের সাথে মিশার চেষ্টা করে, অপর দিন যদি অন্য দল ক্ষমতায় আসে তাদের সাথে বিরার চেষ্টা করে, আবার যখন ভালো যে সুবিধাজনক যে পন্থা, সে পন্থা তারা অবলম্বন করে। এদের থেকে আসলে দূরে থাকা উচিত। এবং আমি মনে করি যে একটা মানুষ যখন শেখ হাসিনার দলের পক্ষে ছিল, সেই সময়ে ভালো ভালো মানুষদেরকে তিনি দলে তার যে টক শো সেইখানে উপস্থাপিকা নিয়ে আসেন। তিনি আবার জুলাই আন্দোলনের সময়ও অগ্রণী ভূমিকা পালন করে। এই মেয়েটা কিভাবে এখন শাহরিয়ার
বা আনুষঙ্গিক যারা রয়েছে তাদের টক শোর মধ্যে সে কিভাবে আমন্ত্রণ করে এবং সে কিভাবে টক শো করার সুযোগ পায়, এটা চ্যানেল কর্তৃপক্ষকে আমার তদারকি করা উচিত বা বোঝা উচিত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।